হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। মিস্ট্রি অফ সায়েন্সের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে ওয়ান ডাইমেনশনাল মোশন চ্যাপ্টারটার লেকচার নাম্বার 3 আজকে আমরা পড়াবো। তো দেখো, আমরা কিছু আজকে নিউমেরিক্যাল করব। তো ফার্স্ট যে নিউমেরিক্যালটা আছে সেই নিউমেরিক্যালটা দেখো কি লেখা আছে, এ কার ট্রাভেলস হাফ ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস ইউনিফর্ম স্পিড অফ 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা কার 60 কিলোমিটার পার আওয়ারের বেগ নিয়ে যাচ্ছে। তারপরের স্পিডটা জানতে চেয়েছে তোমার কাছে, যে হোয়াট ইজ দ্য স্পিড ফর দ্য সেকেন্ড হাফ। তাহলে এটা ধরো ফার্স্ট হাফ গেছে এস ডিস্টেন্স, আর সেকেন্ড হাফ বাকি পোর্শনটা গেছে ধরো সেম ডিস্টেন্স যাবে এস, সেই স্পিডটা তোমাকে এখানে বার করতে হবে, সেটা হচ্ছে ভি টু। তাহলে ভি ওয়ানটা এখানে দেওয়া আছে কোশ্চেনে কত, 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে তোমাকে অ্যাভারেজ স্পিড কোশ্চেনে উল্লেখ করে দেওয়া আছে। তাহলে অ্যাভারেজ স্পিড দেখো, অ্যাভারেজ স্পিড ভি ইজ ইকুয়ালস টু দেওয়া আছে কত, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে তোমাকে টোটাল ডিস্টেন্স বা টোটাল ডিসপ্লেসমেন্ট বার করতে হবে। তাহলে আমরা আগে পড়েছি যে অ্যাভারেজ ভি অ্যাভারেজ ইজ ইকুয়ালস টু টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। তাহলে দেখো, টোটাল ডিসপ্লেসমেন্ট এখানে s প্লাস 2s, এবং টাইম ধরে নিচ্ছি ধরো প্রথমটার জন্য t1, দ্বিতীয় সেকেন্ডের জন্য প্রথমটার জন্য t1, দ্বিতীয়ের জন্য t2। তো t1 প্লাস t2, তা t1 টা আমাকে প্রথমে বের করে নিতে হবে। t1 ইজ ইকুয়ালস টু কি লিখবো দেখো, s ডিভাইডেড বাই 60, এবং t2 ইজ ইকুয়ালস টু কি হবে, s ডিভাইডেড বাই v2। তো এখান থেকে দেখো লেখা যাবে কি, যে 2s ডিভাইডেড বাই t1 এর ভ্যালু পুট করে দাও, s ডিভাইডেড বাই 60, আর এখানে s ডিভাইডেড বাই v2। তাহলে এখান থেকে আমরা দেখো এভারেজ ভেলোসিটি দেওয়া আছে কোশ্চেনে কত, 90 কিলোমিটার পার আওয়ার। তাহলে সেখান থেকে আমরা v2 টা নির্ণয় করে নেব। তাহলে দেখো এভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 90 কিলোমিটার, সো 90 ইজ ইকুয়ালস টু 2s ডিভাইডেড বাই s বাই 60 প্লাস s বাই v2। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করো, এটা আসবে 45, v2 তাহলে অতএব আমরা লিখতে পারবো এখান থেকে দেখো s টা ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এখানে 45 ইজ ইকুয়ালস টু 60 v2 ডিভাইডেড বাই v2 প্লাস 60। তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল 4, এটা 3, তাহলে 3v2 প্লাস 180 ইজ ইকুয়ালস টু 4v2। অতএব v2 ইজ ইকুয়ালস টু 180 কিলোমিটার পার আওয়ার। টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, এই ইকুয়েশনটাকে ইউজ করে এখানে আমরা সেকেন্ড হাফ বা পরবর্তী অর্ধেক
পাথের জন্য আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিলাম। এবার দেখো আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। দেখো এরপরের কোশ্চেন কি বলেছে, যে এ বো ড্রপ ফ্রম আ হাইট অফ 490 meter on enemy post by aeroplane flying, তাহলে একটা এরোপ্লেন ফ্লাই করছে হরাইজন্টাল, তাহলে সেখান থেকে ড্রপ করা হয়েছে, তাহলে এই ডিরেকশনে একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, তাহলে এখান থেকে যখন ড্রপ করা হবে তখন এইভাবে এসে পড়বে, এর ট্র্যাজেক্টরিটা এইভাবে হবে, আর এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কি হবে 490 মিটার টোটাল হাইট। তাহলে এই যে বোমটা পড়বে, এটা পড়তে কতটা টাইম লাগবে, সেই টাইমের মধ্যে দেখতে হবে কি at the time of dropping the bomb how far the aeroplane will be from the enemy post। তাহলে ডিসটেন্স তোমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে ফার্স্টে h ইকুয়ালস টু লিখে নাও uyt প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে দেখো এই ডিরেকশনটা হরাইজন্টাল ডিরেকশন, তাহলে ভার্টিক্যাল ডিরেকশনে এর কোনো ভেলোসিটি নেই, তাহলে এই ক্ষেত্রে uy ইজ ইকুয়ালস টু 0, তাহলে h ইজ ইকুয়ালস টু কি হবে হাফ জিটি স্কোয়ার, h ইজ ইকুয়ালস টু হাফ জিটি স্কোয়ার। তাহলে এখানে বসিয়ে দেবো, তাহলে এটা হচ্ছে 9.8। তাহলে এখান থেকে দেখো টি এর ভ্যালু পাওয়া যাবে কি রুট ওভার 980 ডিভাইডেড বাই 9.8, অতএব 10 সেকেন্ড। তাহলে তোমাকে এখানে ডিসটেন্স ক্যালকুলেট করতে হবে, ডিসটেন্স x ইজ ইকুয়ালস টু v ইনটু t। সো ভেলোসিটি দেখো কোশ্চেনে দেওয়া আছে কত 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 কিলোমিটার পার আওয়ারটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে, তাহলে অবশ্যই এটাকে কি করতে হবে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা থেকে চলে আসবে কত 300 ডিভাইডেড বাই 18। তাহলে এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো 300 ডিভাইডেড বাই 18, তাহলে ক্যান্সেল হয়ে গেল, এটা 9.5। So 500/3 meter. So option B will be the correct answer. বোঝা গেল? তাহলে দেখো এখান থেকে আমাকে ডিসটেন্সটা ক্যালকুলেট করতে হচ্ছে, তাহলে x is equals to vt, এখানে দেখো ভেলোসিটির ভ্যালুটা নিয়ে এলাম, সেখান থেকে আমরা x এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। এরপর চলে এসো নেক্সট কোশ্চেন। দেখো এখানে একটা ভেলোসিটি টাইম গ্রাফ দেওয়া আছে, সেখান থেকে বলা হয়েছে কি যে a car is moving on a straight road, so maximum displacement, তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিভাবে বার করব, তাহলে ভিটি গ্রাফ থেকে দেখো আমরা যেটা পাই ভিটি গ্রাফ থেকে যেটা আমরা পাই সেটা কি এরিয়া of the graph is equal to displacement
তাহলে এখানে এরিয়াটা বার করতে হবে। তাহলে দেখো এখানে এই এরিয়াটাতে এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, এখানে একটা ট্রাপিজিয়াম আছে, এখানে একটা ট্রায়াঙ্গেল আছে, আর এখানে একটা ট্রায়াঙ্গেল আছে। তাই চারটে পোর্শন রয়েছে। ধরো এটাকে 1 ধরো, এটাকে 2 ধরো, এটাকে 3, এটাকে 4 আর এটাকে 5। তাহলে ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা আছে ওখান থেকে যদি আমি এরিয়া ক্যালকুলেট করি তাহলে কি পাবো, 1/2 × 4 × 10, 1/2 × base × height প্লাস এটা একটা রেক্ট্যাঙ্গেল 10 × 4 প্লাস এটা একটা ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এরিয়া কি হবে, 1/2 × প্যারালাল সাইড। প্যারালাল সাইড দেখো এখানে কত আছে, 4 আর 8, প্যারালাল সাইডের সাম করব তাহলে কত আসবে, 12 ইনটু এদের মধ্যবর্তী ডিসটেন্স সেটা হচ্ছে 10, 30 - 20 10 প্লাস এখানে দেখো একটা ট্রায়াঙ্গেল আছে আবার সেম 1/2 × বেস × হাইট। তাহলে বেস হচ্ছে এখানে 20, 50 - 30 আর এখানে হচ্ছে হাইট 8 প্লাস ফিফথ যে ট্রায়াঙ্গেলটা আছে এটার ক্ষেত্রে কি হবে, দেখো এটার ক্ষেত্রেও একই রকম 1/2 × বেস এখানে হচ্ছে 20 আর বেস 20 আর এখানে হাইট হচ্ছে -4। তাহলে এই সবগুলোকে যোগ করলে আমরা টোটাল এরিয়াটা পাবো, আর টোটাল এরিয়াটাই কি, ডিসপ্লেসমেন্ট। তাহলে এখান থেকে দেখো কি লিখবো, জাস্ট ক্যালকুলেশনটা করে নেব, 20 40 60 80 আর এটা -40। টোটাল চলে এলো কত, 120 + 40 সো 160 মিটার। তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ভিটি গ্রাফ থেকে কত পেলাম, এরিয়া অফ দ্য কার্ভ ইকুয়াল টু 160 মিটার। তো অপশন সি উইল বি কারেক্ট। বোঝা গেল ব্যাপারটা। আমরা এবার চলে আসবো নেক্সট কোশ্চেন। দেখো, এ বডি ড্রপ from top of a tower covers a distance 7x last second of its journey and x distance covered in first second। তাহলে এখানে দেখো লাস্ট সেকেন্ড এন্ড ফার্স্ট সেকেন্ড, তাহলে n তম সেকেন্ডে যে অতিক্রান্ত দূরত্ব সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে Sn = u + 1/2 a 2n - 1। এই ফর্মুলাটা ইউজ করতে হবে এখানে, কারণ এখানে কি n তম সেকেন্ডে, এটা কি শেষতম সেকেন্ড। তাহলে দেখো বা প্রথম সেকেন্ড, তাহলে Sn = আমরা কি লিখবো, Sn = u + 1/2 a 2n - 1। তাহলে এখানে u0 এবং Sn এর ভ্যালু ফার্স্ট সেকেন্ডের জন্য কত, x। তাহলে x = 1/2 a, n এর জায়গায় বসাবো 1 - 1, তাহলে এটা হয়ে গেল a/2। তাহলে x = পেয়ে গেলাম a/2। এবার এখানে লাস্ট সেকেন্ড মানে কি, অন্তিম সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে n এর ভ্যালুটা n ই হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, আবার ওই একই ফর্মুলা, Sn = u + 1/2 a 2n - 1, u0 1/2 × a × 2n - 1 আর Sn এর ভ্যালু দেওয়া আছে কোশ্চেনে দেখো 7x, তাহলে 7x বসিয়ে দাও। এবার এখান থেকে দেখো x এর ভ্যালু পেয়ে গেছি a/2, তাহলে এইটা এখানে পুট করে দেবো, তো 7a/2
ইজ ইকালস টু a বাই 2 ইন্টু 2n মাইনাস 1। তাহলে a বাই 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে এখান থেকে 2n মাইনাস 1 ইজ ইকালস টু লিখছি 7। সো 2n ইজ ইকালস টু 8, n ইজ ইকালস টু 4। তাহলে এখানে n এর ভ্যালু বের করতে বলেছে। দেখো হাউ মাচ টাইম ইট উইল টেক টু রিচ দ্য গ্রাউন্ড, সো ইট উইল বি 4। সো অপশন বি উইল বি কারেক্ট। নেক্সট দেখো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা কি স্পিড ভ্যারিজেস উইথ টাইম নয়, এখানে আছে এক্স ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা জেনারেলি কি করে থাকি যে টাইম দেখি, কিন্তু এখানে টাইম নেই, এখানে কি আছে এক্স আছে। তাহলে ভি অ্যাজ এ ফাংশন অফ টি আমরা আগে করে এসেছি, এখানে আছে ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স। Vx is equals to দেওয়া আছে v স্কয়ার x, দাদা দেওয়া আছে 108 মাইনাস 9x স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আমরা অ্যাক্সিলারেশন কিভাবে বার করব? দেখো a is equals to আমরা লিখব কি dv বাই dt। তাহলে এই dv বাই dt টাকে লেখা যায় কি dv বাই dx ইনটু dx বাই dt। তো dx বাই dt টাকে লেখা যায় v, তো v ইনটু dv বাই dx। তাহলে a is equal to পেয়ে গেলাম কি dv বাই dx ইউজিং চেইন রুল। তাহলে এইখান থেকে আমরা ওই সমীকরণটাকে ডেরিভেটিভ করে আমরা অ্যাক্সিলারেশন ক্যালকুলেট করব। তাহলে এই ক্ষেত্রে দেখো কি লিখতে পারি যে v স্কয়ার ইজ ইকুয়ালস টু 108 minus 9x square, এটাকে যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, সো 2v dv by dx is equals to minus 9, 108 এর জন্য ডেরিভেটিভ 0 হবে, minus 9 into 2x। দেখো 2 ওই পক্ষ থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে v dv by dx is equals to minus 9x। তাহলে dv by dx into v এটাই কি অ্যাক্সিলারেশন a। তাহলে অ্যাক্সিলারেশন a is equals to কি পাচ্ছি minus 9x মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে অপশন এখানে দেখো a will be correct। নেক্সট এরপর দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, অ্যাক্সিলারেশন চেঞ্জ হচ্ছে টাইমের রেসপেক্টে। তাহলে এখানে দেখো যেটা দেওয়া আছে সেটা কি f is equals to f naught 1 minus small t by capital T। তো এটা দেওয়া আছে কোশ্চেনে, যেখানে f naught একটা কনস্ট্যান্ট, ক্যাপিটাল T একটা কনস্ট্যান্ট। এখানে বলা আছে কি t is equals to 0 টাইমে, t is equals to 0 সময়ে ভেলোসিটিটাও 0। বোঝা গেল? তাহলে এখানে পার্টিকেল ভেলোসিটি বার করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন দেওয়া আছে, সেখান থেকে ভেলোসিটি আসতে হবে। তাহলে এক্ষেত্রে কি বলেছিলাম যে যখন কোনো একটা বস্তু অ্যাক্সিলারেশন থেকে আমরা ভেলোসিটিতে আসবো তখন আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, বা ভেলোসিটি থেকে যখন ডিসপ্লেসমেন্টে যাব তখন কি হবে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আছে কি অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তাহলে অ্যাক্সিলারেশনকে আমরা কি লিখতে পারি dv by dt। তো dv by dt is equals to f naught 1 minus t divided by capital T। তো dv is equals to কি হবে f0 1 minus small t divided by capital T into dt। তাহলে এখান থেকে v is equals to কি পাবো f0 minus f0 t into dt ইন্টিগ্রেশন। তাহলে এই ইন্টিগ্রেটটা করলে কি পাবো দেখো v is equals to f0 t minus f0 t square by 2 capital T। তাহলে এটা আমরা পেয়ে গেলাম v এর ভ্যালু। তাহলে এখানে বলা হয়েছে কি একটা কন্ডিশন দেওয়া হয়েছে যে t is equals to 0 তে ভেলোসিটি 0। তাহলে এখানে দেখো
এই কন্ডিশনটাকে ইউজ করতে হবে আমাকে। এখানে ধরো একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসতো প্লাস সি, এই সিটা 0 হয়ে যাবে যদি এই কন্ডিশনটা তুমি এখানে অ্যাপ্লাই করে দাও। দেখো টি ভ্যালু 0 বসিয়ে দিলে ভি হয়ে যাচ্ছে 0, তাহলে সেক্ষেত্রে সিও 0। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারছি কি যে ভি ইজ ইকুয়ালস টু f0t মাইনাস f0t স্কোয়ার বাই 2t। তাহলে এবার দেখো এখানে কি করব, আমাকে দরকার কি এখানে টাইমটা জানতে হবে। টাইম, তাহলে যখন f এর ভ্যালু 0 তখন টাইমটা কত আসছে দেখো। তাহলে f এর ভ্যালু 0 বসিয়ে দিলে কি লিখবো, 1 মাইনাস স্মল t বাই ক্যাপিটাল T ইজ ইকুয়ালস টু 0। তাহলে স্মল t ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল T। তাহলে যখন f ইজ ইকুয়ালস টু 0 তখন স্মল t অর্থাৎ টাইম ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল T। তাহলে এই ভ্যালুটা নিয়ে যে এখানে পুট করে দেব। তাহলে v ইজ ইকুয়ালস টু f0 ক্যাপিটাল T মাইনাস f0 ক্যাপিটাল T স্কোয়ার বাই 2t। তাহলে এখান থেকে এটা কি হয়ে যাচ্ছে, হাফ f0 ক্যাপিটাল T। তাহলে v ইজ ইকুয়ালস টু হাফ f0 ক্যাপিটাল T। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর নিট এক্সাম, এগুলো ভালো করে করতে হবে। তাহলে এটা হচ্ছে অপশন এ উইল বি কারেক্ট। দেখো এখানে কি করলাম, ফার্স্টে আমরা ভেলোসিটিটা ক্যালকুলেট করে নিলাম। এবার বলা হয়েছে যখন f ইজ ইকুয়ালস টু 0 তখন পার্টিকেল ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। তাহলে f ইজ ইকুয়ালস টু 0 পুট করে এখান থেকে আমরা স্মল t এর ভ্যালুটা ক্যালকুলেট করে নিলাম। সেখান থেকে আমরা ভেলোসিটি, পার্টিকেল ভেলোসিটি ক্যালকুলেট করব। নেক্সট, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এখানে সিমিলার থিং দেওয়া আছে যে ভেলোসিটি দেওয়া আছে, সেখান থেকে ডিসপ্লেসমেন্ট বার করতে হবে বা ডিসটেন্স বার করতে হবে। কিছুক্ষণ আগে আমি বলেছি যে ভেলোসিটি থেকে যখন ডিসপ্লেসমেন্ট বার করতে হবে বা ডিসটেন্স বার করতে হবে তখন তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখান থেকে দেখো v ইজ ইকুয়ালস টু আমরা কি লিখব, at প্লাস bt স্কোয়ার। তাহলে v কে লেখা যায় কি ds বাই dt। তো ds বাই dt ইজ ইকুয়ালস টু at প্লাস bt স্কোয়ার। এবার এখানে দেখো ডিসটেন্সের ক্ষেত্রে এখানে বার করার ক্ষেত্রে এখানে আমাকে টাইম দিয়ে দেওয়া হয়েছে বিটুইন 1 সেকেন্ড এন্ড 2 সেকেন্ড। ds বাই dt ইজ ইকুয়ালস টু at প্লাস bt স্কোয়ার। তো ds ইজ ইকুয়ালস টু at প্লাস bt স্কোয়ার dt। তো s ইজ ইকুয়ালস টু কি লিখবো দেখো, ইন্টিগ্রেশন at dt প্লাস ইন্টিগ্রেশন bt স্কোয়ার dt। এবার আমরা কি করব, এখানে টাইমের রেসপেক্টে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে তার লিমিটটা বসিয়ে দেবো। দেখো 1 থেকে 2, 1 থেকে 2। তাহলে এটা যদি বসিয়ে দিই তাহলে সেক্ষেত্রে s ইজ ইকুয়ালস টু কি চলে আসছে, a t স্কোয়ার বাই 2, তার লিমিট বসবে 1 to 2 প্লাস b t কিউব বাই 3, সেক্ষেত্রে লিমিটটা কত বসবে, একই 1 to 2। তাহলে এগুলো যদি বসিয়ে দাও মানটা তাহলে কি পেয়ে যাবে দেখো, a বাই 2 ফার্স্টে বসবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, তাহলে 4 মাইনাস 1 প্লাস b বাই 3 8 মাইনাস 1, তাহলে 3a বাই 2 প্লাস 7b by 3. So this is the distance traveled by the object. দেখো কোন অপশনটা কারেক্ট হচ্ছে এখানে, অপশন বি। নেক্সট, দেখো এখানে দেওয়া আছে কি
ভেলোসিটি দেওয়া আছে, এগেন এটা টাইমের রেসপেক্টে নয়, উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স দেওয়া আছে, vx দেওয়া আছে। তাহলে দেখো vx is equals to দেওয়া আছে কি বিটা x to the power minus 2a। তাহলে এখান থেকে দেখো আমাকে বার করতে হবে কি অ্যাক্সিলারেশন। তাহলে ঠিক আগের মতনই a is equals to কি লিখবো dv by dt, আর এই dv by dt টাকে চেন রুলের সাহায্যে লিখবো কি dv by dx into dx by dt। তাহলে এক্ষেত্রে কি লেখা যাবে a dv by dx। তাহলে এটাকে যদি আমি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু x, তাহলে কি পাবো দেখো -2l চলে আসবে বাইরে, বিটা e টু দি x টু দি পাওয়ার 2l minus 1। এবার অ্যাক্সিলারেশন a is equals to কি লিখবো v dv dx। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, v দেওয়া আছে dv by dx দেওয়া আছে, মাল্টিপ্লাই করে দিলে কি পাবো -2l বিটা স্কয়ার e টু দি পাওয়ার x টু দি পাওয়ার -4l minus 1। জাস্ট গুণ করে দিলাম এটাকে, সেখান থেকে আমরা অ্যাক্সিলারেশন পেয়ে গেলাম। তাহলে অপশন will be B will be correct। নেক্সট দেখো নেক্সট কোশ্চেনটা কি বলা হচ্ছে যে একটা টাওয়ারের টপ থেকে একটা স্টোনকে থ্রো করা হয়েছে উইথ ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড, এবং কত হাইট আছে, হাইটটা দেওয়া আছে h is equals to 80 মিটার, এবং ভেলোসিটি u দেওয়া আছে কত 8 মিটার পার সেকেন্ড। স্টোন রিচেস দ্য গ্রাউন্ড আফটার এ টাইম t and falls at a distance d from the top of the tower. So find the time and the distance. তাহলে টাইমটা যদি বার করতে হয় তাহলে আমাকে লিখতে হবে কি h is equals to ut plus half gt square। তাহলে এখানে দেখো ইনিশিয়াল ভেলোসিটি 0, তাহলে এখানে আমি বসিয়ে দেবো h এর জায়গায় 80 is equals to half into g টা 10 t square। তাহলে এখান থেকে এটা চলে আসছে t square is equals to 16, t is equals to 4। তো t 4 সেকেন্ড। এরপর তোমাকে ডিসটেন্সটা বার করতে হবে, d is equals to কি হবে u into t, so 8 into 4, so 32 meter will be the answer। Easy question, so option C will be correct। নেক্সট দেখো এখানে কি বলা হয়েছে a bogey of uniformly moving train suddenly detached from the train। তাহলে কিছু বগি ট্রেন থেকে ডিটাচ হয়ে গেছে, আফটার কভারিং সাম ডিস্টেন্স ইট স্টপস। তাহলে থেমে গেছে একটা ডিস্টেন্স যাওয়ার পর। তারপর কি বলা হয়েছে যে ডিস্টেন্স ক্যালকুলেট করতে বলেছে, যে ডিস্টেন্স কভার্ড বাই দ্য বগি এন্ড ডিস্টেন্স কভার্ড বাই দ্য ট্রেন। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করব দেখো এখানে আমরা কি দেখব যে ফার্স্টে ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ট্রেন, তাহলে v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as, কারণ কি এখানে রিটার্ডেশন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে 0 ইজ ইকুয়ালস টু u স্কয়ার মাইনাস 2as
তাহলে s is equals to u square by 2a। তাহলে এটা হচ্ছে বগির ডিসটেন্স। ট্রেনের ক্ষেত্রে টাইমটা তোমাকে বার করে নিতে হবে, টাইম t is equals to u by a। তাহলে অর্থাৎ s is equals to u into t। তাহলে এক্ষেত্রে কি হবে, u square by a। তাহলে এটাকে আমরা s ড্যাশ লিখতে পারি। তাহলে এখানে চেয়েছে কি, ডিসটেন্স ট্রাভেল বাই দ্য বগি, ডিসটেন্স কভার্ড বাই দ্য ট্রেন ইন দ্য সেম টাইম। তো সেম টাইমে তাদের মধ্যে যে ডিসটেন্সের ডিফারেন্সটা হবে, তাহলে এটাকে আমি রেশিও করে নাও, s by s ড্যাশ ইজ ইকুয়ালস টু কি হবে, u স্কয়ার বাই 2a ইনটু a বাই u স্কয়ার। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে হাফ। সো ফার্স্ট উইল বি হাফ অফ দ্য সেকেন্ড, ফার্স্ট উইল বি হাফ অফ দ্য সেকেন্ড। নেক্সট, না এখানে কি দেওয়া আছে, a body is traveling with uniform acceleration to points a and b। তাহলে দেখো এখানে দুটো পয়েন্ট নেওয়া হয়েছে a and b। তাহলে এই a পয়েন্টের যে ভেলোসিটি সেটা দেওয়া আছে কত, 20, আর b পয়েন্টে 30। তো এটা একটা বডি মুভ করছে, তার বডির মিড পয়েন্টে ভেলোসিটি ক্যালকুলেট করতে হবে। টোটাল ডিসটেন্সটাকে তুমি ধরে নাও, এখানে এটাকে ধরে নাও s, এটাকে ধরে নাও s, টোটালটা কত 2s। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, v স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2a ইনটু 2s। দেখো টোটাল ডিসটেন্সটা আমরা 2s ধরে নিয়েছি, a এবং b এর মধ্যবর্তী। তাহলে এখানে বসিয়ে দাও 30 স্কয়ার is equals to 20 square plus 2 into 2as। তাহলে এখান থেকে আমরা 2as এর ভ্যালুটা বের করে নেব। 2as is equals to 30 square minus 20 square by 2। তাহলে এটা কত চলে আসছে, 500 by 2, so 150। এটা বার করলাম, ধরো সেকেন্ড ইকুয়েশনে নিয়ে যে ওটাকে পুট করব। তো সেকেন্ড ইকুয়েশনের ক্ষেত্রে কি লিখবো, দেখো এটা হচ্ছে মিড পয়েন্ট, মিড পয়েন্টের ভেলোসিটি আমি v ধরে নিয়েছি। তাহলে v স্কয়ার ইজ ইকুয়ালস টু v ড্যাশ ধরো এটাকে, তাহলে v ড্যাশ স্কয়ার ইজ ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, এই ডিসটেন্সটা s, তাহলে এই জন্য এখানে s লিখেছি। তাহলে এখানে বসিয়ে দাও 20 স্কয়ার প্লাস 250। তাহলে এটা চলে আসছে কত, 400 প্লাস 250 হয়ে যাচ্ছে 650। তাহলে v is equals to root over 650, nearly 25.5 second। অপশন বি will be correct। দেখো এটা কিন্তু 25 হবে না, 25.5, একটু ডিফারেন্স থাকবে। নেক্সট, আমরা আজকের শেষ কোশ্চেনে চলে এসেছি। দেখো ভেলোসিটি দেওয়া আছে কোশ্চেনে ইন দ্য ফর্ম অফ x, বা x এর ফাংশন হিসেবে দেওয়া আছে। তাহলে v is equals to 5 root x। তো তোমাকে এখানে বার করতে হবে কি, অ্যাক্সিলারেশন। ঠিক আগের মতনই কি করব, এখানে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু x। তো এটা হয়ে গেল কি 5 ইনটু হাফ ইনটু x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে 5/2 রুট x। তাহলে এটা বার করলাম, কারণ কি অ্যাক্সিলারেশন বার করতে গেলে কি লাগবে, a is equals to আমরা কি লিখতে পারি, v into dv by dx। so v into dv by dx। তাহলে v ভ্যালুটা এখানে পুট করে দাও 5 root x
ইন্টু 5 ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে রুট এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 25/2 অতএব 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এইরকম টাইপের কোশ্চেন এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, নিট বোর্ড এক্সাম এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লাস 11 এ। তাহলে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশনের যে টপিকগুলো পড়লাম বা যে নিউমেরিক্যাল গুলো করলাম এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং খুব সুন্দরভাবে সেটাকে রিভিশন করো। ইট উইল হেল্প। ওকে, থ্যাংক ইউ।